বিরতির পর স্বাগত। আজ 23শে মার্চ শহীদ দান দিবস। যথাযোগ্য মর্যাদায় বাম যুব নেতৃত্বদের পক্ষ থেকে বাম যুব সংগঠনগুলি এই দিনটি পালন করেছেন। মূলত 23শে মার্চ 1931 সালে 21 বছর বয়সী ব্রিটিশ পুলিশ অফিসার জন স্যান্ডার্সের হত্যার জন্য ভগৎ সিং ও তার সহযোগী সুখদেব এবং শিবরাম রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়। আজ তাদের 94তম শহীদ দান দিবস। তাই আজ বাম ছাত্র যুব সংগঠন এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। একটি অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন, তাদের কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন নেতৃত্বরা। কি বলছেন তারা আজকের এই শহীদ দান দিবসকে কেন্দ্র করে শোনাব। এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, আমরা সবাই অবগত যে আজ 23শে মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের 94তম শহীদান দিবস। 1931 সালের 23শে মার্চ লাহোর সেন্ট্রাল জেলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব এই তিন বিপ্লবীকে সন্ধ্যা 7:33 ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেয়। আজকের এই দিনটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের কর্মীদের কাছে দেশপ্রেমের আদর্শে আলোকদীপ্ত হয়ে নতুন ভারত তৈরি করবার যে লড়াই, এই লড়াইয়ে সামিল হবার এক উজ্জ্বলতম দিন। আমরা জানি যে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মতো অসংখ্য বিপ্লবী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিলেন। এ দেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করবার স্বপ্ন নিয়ে লড়াইয়ে তারা সামিল হয়েছিলেন। এই ব্রিটিশ ভারতের অবসান ঘটিয়ে এমন এক ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সমাজতান্ত্রিক ধাঁচের একটি সরকার তৈরি হবে, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি হবে। এমনই এক ভারতবর্ষের স্বপ্ন নিয়ে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবরা অতি অল্প বয়সেই তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। আমরা যদি ভগৎ সিং এর জীবনী দেখি, আমরা লক্ষ্য করব যে ভগৎ সিং এর বয়স যখন মাত্র 12 বছর, তখনই ভগৎ সিং ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে সামিল হয়েছিলেন। এবং বিশেষ করে আপনারা শুনলেন বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বদের বক্তব্য। আজকের শহীদ দান দিবস উপলক্ষে শহীদের কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রত্যেক নেতৃত্বরাই। তারা কি করেছেন দেশের জন্য, যে তাদের বলিদান, প্রত্যেকটা বিষয় নিয়ে আজ আলোচনা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।